আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটু সময়ের জন্য যদি এই জয়ীফ শব্দটাকে আমি আবিধানি করতেই মেনে নেই যে রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, হাদিসটা জয়ীফ, দুর্বল, কাজে এটা আমি মানি না। যারা বলে দুর্বল হাদিস মানি না, এরা জিজ্ঞাসা করি, তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হয়ে যায়, বাপ মানবা কিনা আগে কও। 20 রাকাতও তারাবি, 8 রাকাতও তারাবি, 20 রাকাতও তাহাজ্জুদ, 8 রাকাতও তাহাজ্জুদ, 20 রাকাতও কিয়ামুল লাইল, 8 রাকাতও কিয়ামুল লাইল। যারা বলছে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ, তারা প্রতারণা দিচ্ছে জাতিকে। এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। হয় নিজেই বুঝে না, আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে। আপনি এইভাবে বলতে গেলেন কেন? তারাবির শব্দ তো হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল। আপনি বলেন যে 20 রাকাত কিয়ামুল লাইল, আপনি বলেন যে 20 রাকাত তাহাজ্জুদ, তাহলে কথাটা ঠিক থাকবে। তবে আপনি মনে রাখবেন যে 20 রাকাতের হাদিসটি জাল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক 11 রাকাতের বেশি কখনো তিনি পড়েননি। বিশ্ব নবী তিনি রোজার মাস এবং রোজা মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। রাসূল সারা বছর প্রতি মাসে প্রত্যেক দিন যে 8 রাকাত নামাজ শেষ রাতে পড়তেন, এটা কি তারাবি না তোর বাপের মাথা? কি বলেন আপনারা? এটা কি তারাবি না এই মূর্খ পণ্ডিতের বাপের মাথা? এটা তারাবি না, এটা তোর বাপের মাথা, এটা তাহাজ্জুদ। যেই সমাধান কোরআনে পাওয়া যায় এই ব্যাপারে দ্বিমত করার অধিকার নাই, যেই সমাধান হাদিসে পাওয়া যায় এই ব্যাপারে দ্বিমত করার অধিকার কার? আর যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে যায় এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার অধিকার নেই। এতক্ষণে আমরা কার ইজমার উদাহরণ বুঝলাম? সাহাবায়ে কেরাম। ইজমার দ্বিতীয় স্তর হলো মযহাবের ইমামগণের ইজমা, দ্বিতীয় স্তর হলো মযহাবের ইমামগণের ইজমা। মযহাবের ইমামগণের যত ব্যাপারে ইজমা হয়েছে এর মধ্যে একটা ব্যাপার হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে 4 মযহাবের ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। হানাফি মযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, শাফি মযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, মালিকি মযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, হাম্বলি মযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তাহলে তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত। ইসলামের এই বিধান পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায়। এই ইসলামের এই বিধান পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায় পেলাম। এর থেকে কম কোনো তারাবির নামাজ নাই। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে কিছুদিন যাবৎ কিছু মূর্খ পণ্ডিতের আবির্ভাব হয়েছে। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। মূর্খ কিরকম? জীবনে কোনোদিন কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে না, শিখে না, এই জন্য মূর্খ। পণ্ডিত কেন? কিছুদিন সৌদি আরব চাকরি করিয়া, কিছুদিন কুয়েত চাকরি করিয়া, কিছুদিন কাতার চাকরি করিয়া বাংলাদেশে আইয়া কয় সহি হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত। এই তুই কি জানোস রে সহি হাদিস? বলেন হে সহি হাদিস পড়ে গেছিল চাকরি করতো না? মূর্খ তুই, মূর্খ তুই, মূর্খ তুই। সহি হাদিস কি বুঝস? যদি জিজ্ঞাসা করা হয় কোন সহি হাদিসে পাইছো তারাবির নামাজ 8 রাকাত, বুখারী শরীফ। বুখারী শরীফ ধরে দেন সামনে, কয় আমি পড়তে জানি না। এই টেটনা তুই যে কিতাব পড়তে জানোস না ওই কিতাবের রেফারেন্স দিতে তোরে কে কইছিল? কয় বাংলা বুখারী চাইছি। এখন কি কয়? বাংলা। আচ্ছা ঠিক আছে, বাংলাটা আনলো বাংলাটা। এখন বাংলাটা আনার পরে দেখা গেল নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ হাদিসের ভাষায় রাতের নামাজ বলে এশার পরে আর ফজরের আগে যত নামাজ রাসূল পড়েছেন, এশার পরে আর ফজরের আগে যত নামাজ রাসূল পড়তেন সেগুলিকে হাদিসের ভাষায় সালাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। বাংলা বুখারী খুলে দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন সারা বছর। রাসূল বুখারীর হাদিস, নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসূল
রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন, শুধু রমজানে না 12 মাস? 12 মাস। রাসূলের এই 11 রাকাত থেকে তারাবির 20 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? 11 রাকাত থেকে তারাবির বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? 8 রাকাত। এই দেখো বুখারীর হাদিস, রাসূল 8 রাকাত পড়ছেন। খুব ভালো কথা। আমিও বলি এটা বুখারীর হাদিস। আল্লাহ রসুল 8 রাকাত পড়ছেন, 8 রাকাত পড়ছেন বিতির ছাড়া। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বুখারীর হাদিসটা বুঝে থাকলে বলুন কোন মাসে রসুল 8 রাকাত পড়ছেন? কোন মাসে? রসুল সারা বৎসর প্রতি মাসে প্রত্যেক দিন যে 8 রাকাত নামাজ শেষ রাতে পড়তেন, এটা কি তারাবি না তোর বাপের মাথা? কি বলেন আপনারা? এটা কি তারাবি না এই মূর্খ পণ্ডিতের বাপের মাথা? এটা তারাবি না, এটা তোর বাপের মাথা, এটা তাহাজ্জুদ। এবার বুঝে থাকলে বলুন মূর্খ পণ্ডিতের দল কিসের দলিল দেয়? তাহাজ্জুদের নামাজের হাদিসের দ্বারা তারাবির নামাজের দলিল দেয়। এই হাদিস তারাবির নামাজের দলিল নয়, এটা তাহাজ্জুদের নামাজের দলিল। সহিহ বুখারী শরীফে যে হাদিসে আছে রাসূল 8 রাকাত পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন। রাসূলের 12 মাস পড়া 8 রাকাত নামাজের নাম তারাবি নয়, এটা তাহাজ্জুদ। বুঝে থাকলে বলেন এই মূর্খ পণ্ডিতরা কোন হাদিস দিয়া কোন নামাজের দলিল দেয়? তাহাজ্জুদের নামাজের হাদিস দিয়া তারাবির নামাজের দলিল দেয়। নবীর হাদিস নিয়ে এত বড় বাটপারি এই মূর্খ পণ্ডিতের দল ছাড়া আর কেউ করতে পারে না। এখন প্রশ্ন জাগে, তাহলে তারাবির নামাজের হাদিস কোনটা? তারাবির নামাজের হাদিস আলাদা। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। এবার বলুন বিতির সহ কোন মাসে? শুধু রমজানে। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত থাকে? এই 20 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? শুধু রমজানে। এবার আপনারাই বলুন এটার নাম কি? তাহলে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির সময় আলাদা, তাহাজ্জুদের সময় আলাদা, তারাবির রাকাত সংখ্যা আলাদা, তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা। এই মূর্খ পণ্ডিতরা যখন দেখে রাসূলের হাদিস এদের মন গড়া কথার বিরুদ্ধে যায়, তখন ওই কয় হাদিসটা জয়ীফ, মানি না। কি কয়? হাদিস দুর্বল, মানি না। হাদিস দুর্বল না সবল আমি একটু পরে বলতে চাই। আগে জিজ্ঞাসা করি, নবীর কথার নাম নবীর হাদিস কিনা? নবীর কাজের নাম নবীর হাদিস কিনা? আপনাদের নবী জীবনে দুর্বল কথা কটা কইছেন? আপনাদের নবী জীবনে দুর্বল কাম কটা করছেন? তুই যে কইলে হাদিসটা দুর্বল, এই তুই দুর্বল বলতে কি গুড়ার ডিম নিজেই বুঝা যায়, সমাজে কি গুড়ার ডিম বুঝাইতে চাস? বুঝে শুনে বলুন, আপনাদের নবী দুর্বল কথা বলতেন নাকি আপনাদের নবী দুর্বল কাজ করতেন? তাহলে দুর্বল হাদিস বলতে তুমি কি গুড়ার ডিম বুঝো? এটা গেল মূর্খ পণ্ডিতদের জন্য। এবার শিক্ষিত সমাজের জন্য, উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য কথা বলছি। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক কিতাবে যে হাদিসটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিসটাকে কিছু লোকে দুর্বল জয়ীফ বলেছেন। এই জয়ীফ শব্দটা এখানে আবিদানি করতে ব্যবহৃত নয়, এটা পারিভাষিক করতে ব্যবহৃত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটু সময়ের জন্য যদি এই জয়ীফ শব্দটাকে আমি আবিদানি করতেই মেনে নেই যে রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, হাদিসটা জয়ীফ দুর্বল, কাজে এটা আমি মানি না। যারা বলে দুর্বল হাদিস মানি না, এরা জিজ্ঞাসা করি, তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হয়ে যায়, বাপ মানবা কিনা আগে কও। এবার সরাইলের মুসলমানের চূড়ান্ত সিদ্ধান্ত হোক, যার বাপ বুড়া হইয়া দুর্বল হইয়া যায়, ইজা আর বাপ তাহে না? বাপ তাহলে ও কিছু কম তাহে না? 16 আনা ওই বাপ তাহে। ঠিক তেমনি ভাবে রসুলের হাদিসে তুই যতভাবে দুর্বল কইবে, যতই দুর্বল হোক, এটা রসুলের হাদিস থাকে। হ্যাঁ, কথার মধ্যে কথা, দুর্বল বাপের দিয়া কঠিন কাম করানি যায় না। বাপ 16 আনাই বাপ, যত দুর্বল হইও, কিন্তু দুর্বল বাপ দিয়া কঠিন কাজ করানি যায় না। ঠিক তেমনি ভাবে হাদিস যদি জয়ীফ হয়, তাহলে রসুলের হাদিসই থাকে, কিন্তু এটার দ্বারা কঠিন বিষয় প্রমাণ করা যায় না। ওই যে হইল কথা, এটা বুঝে না করার দিব, দুর্বল হাদিস মানি না।
মুসান্নাফে ইবনে আবি সাহেবার হাদিসকে যারা যারা দুর্বল বা দঈফ বলেছেন, এদের জন্মের আগে, এদের বাপদাদার জন্মের আগে গোটা মুসলমান উম্মত, পৃথিবীর মুসলমান উম্মত এই হাদিসের উপর আমল করা শুরু করে দিয়েছে। সাহাবায়ে খোলাফায়ে রাশিদিন 20 রাকাত তারাবির উপর আমল করেছেন। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপর আমল করেছেন। তাবেঈন 20 রাকাত তারাবির উপর আমল করেছেন। তাবেঈন 20 রাকাত তারাবির উপর আমল করেছেন। 4 মাযহাবের 4 ইমাম কমপক্ষে তারাবির নামাজ 20 রাকাত বলে ঘোষণা দিয়েছেন। এই সময় কোনো বাপের বেটা এই হাদিসে দুর্বল কিছু না। আর হাদিস শাস্ত্রের মূলনীতি হলো, যেই হাদিস গোটা উম্মতে আমল করা শুরু করে দিয়েছে, এরপরে যদি কেউ কয় দুর্বল, এরপরে যদি কেউ কয় জয়ীফ, তুই দুর্বল জপতে জপতে তোর মুখ ফেনা তুলতে পারবে, তুই জয়ীফ কইতে কইতে তোর মুখ ফেনা তুলতে পারবে, কিন্তু হাদিসটা তালাক্কুল উম্মত বিল কবুলের কারণে সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে আগেই পৌঁছে গেছে। তোমার দুর্বল বলে চেঁচামেচি করায় কিছু আসে যায় না।